বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া জোড়াবো, সেখানেও অর্ধরাত্রে কাঁদে মৃগী কম্প গাত্রে। একা থাকতে আমার ভীষণ ভালো লাগে, কারণ মানুষের ভিড়ে নিজেকে বড্ড অনিরাপদ মনে হয়। মানুষ তার নিজের মাতৃভূমিতে ফিরে আসার পেছনে একটাই কারণটা হচ্ছে এই মাটিকে ভুলতে পারে না। এই সবুজ শ্যামল মাঠ, সুন্দর মায়াবী যে এই প্রকৃতি, তাদেরকে প্রতিনিয়ত দেশে টানতে শুরু করে। পাখিগুলো দেখুন কত আপন মনে সুন্দরভাবে ছন্দে ছন্দে আকাশে উড়ে বেড়াচ্ছে। এগুলো ক্যামেরায় বন্দি করে রাখার কারণ কি জানেন? সময় ফুরিয়ে যাবে, সময়ের সাথে সাথে এই যে সময়গুলো কাটানো, যেই সুন্দর সময় কাটিয়েছে একটা সময়, তা আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। কিন্তু স্মৃতি হিসেবে এগুলোকে একটা ফ্রেমে বন্দি করে রাখাই তার উদ্দেশ্য। বালি বাতাসে বাদাম দেখা চায়া থাকি, আমার নিকেও আসে রে হায় রে, বাদাম দেখা চায়া থাকি, আমার নিকেও আসে রে আশার মাসা ভাষা পানি রে, গাঙ্গে দিয়া যায় রে কত নাই নায়রির নৌকা দিয়ে মায়ে বইনে বইনে হইতাছে যে দেখা রে আশা মাসা ভাষা পানি রে। আপনি কি ভাবছেন এই যে নদীতে মাছ ধরা, নদীর পাড় দিয়ে হেঁটে বেড়ানো, এগুলো সবসময় থেকে যাবে? না, কখনো না। সময়ের সাথে এগুলো হারিয়ে যাবে। তখন আমরা অনেক আফসোস করব সময়গুলোকে। আর এই যে মাছ ধরার যে আনন্দগুলা, সেইগুলাকে আমরা গল্প আকারে বই পুস্তকে আর নয়তোবা গল্পে সাহিত্যে পড়ব এবং আফসোস করব এবং বলবো বা ভাববো যে ওই সময়টাতে যদি একবার ঘুরে আসতে পারতাম। আমার ভিডিওগুলোর ধারণ করার কারণ একটাই, এই স্মৃতিগুলো আমাকে প্রতিনিয়ত এই সময়গুলোতে টেনে নিয়ে যাবে। যার কারণে আমি ভিডিও আকারে এগুলো ধারণ করে রাখি, যেন পরবর্তী সময়ে যখনই মনে পড়বে আমার দেশের কথা, দেশের মানুষের কথা, নদীর কথা,
তখন বসে বসে এই ধারণকৃত ভিডিওগুলো আমি পুনরায় বসে বসে দেখব, ওই সময়ের আনন্দটাকে উপভোগ করব। আমি জানি এই মাতৃভূমি ছেড়ে যারা দূর প্রবাসে পাড়ি দিয়েছেন তারা এই দেশকে কতটা মিস করে। আর যখন দূর থেকে তারা এই ভিডিওগুলো দেখবে, দেশের প্রকৃতিগুলো দেখবে, নদী দেখবে, তখন তাদের মন কেঁদে উঠবে, বারবার ইচ্ছে করবে তার মাতৃভূমিতে ফিরে আসা। এই যে এক ভালোবাসা, টান, এটা কিসের জন্য জানেন? এই মাটির জন্য, এই সুন্দর পরিবেশের জন্য, প্রকৃতির জন্য, যেখানে ছোটবেলা থেকে দূরে খেলে বড় হয়েছে, যা তারা কখনো ভুলতে পারেন না। যতই কষ্ট হোক নিজের দেশে, যতটাই অনিরাপদ থাকুক না কেন সে, তার এই মাতৃভূমির ভালোবাসার টানে আবারও ফিরে আসার চেষ্টা করে। হাজারো সুযোগ সুবিধা থাকা সত্ত্বে, নিরাপত্তা থাকা সত্ত্বেও তার মাতৃভূমিতে ফিরে আসার আকাঙ্ক্ষাটা থেকে যায়। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা, আমরা সবাই নিজের বিবেককে জাগ্রত রাখব, দুর্নীতি, চাঁদাবাজ এবং মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকব, কারোর মনে কষ্ট দেওয়া এবং তার জীবনের পথে বাধা হয়ে দাঁড়ানো থেকে নিজেকে সর্বরকমভাবে দূরে রাখার চেষ্টা করব। এই প্রতিজ্ঞাই আমরা করে যাব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।